সকলকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে আমি ছোট বাটিতে 2 বাটি ওটস আর 1 বাটি টক দই নিয়েছি। একটা পাত্রে ওটস আর টক দইটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওটসগুলো মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। টক দই আর ওটসের মধ্যে দিলাম 1 চামচ সুজি, কয়েকটা কুচানো কারি পাতা, হাফ চামচ গোটা জিরা, স্বাদ মতো নুন, একটা ইনো আর সামান্য জল। খুব ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি পাতলা আবার খুব ঘন মেশানোর দরকার নেই। এই রকম মিডিয়ামে ব্যাটারটা রেডি করে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটা একেবারে রেডি। মিশ্রণটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাহলে সুজি আর ওট সমস্ত কিছু নরম হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা খুলে মিশ্রণটা এভাবে রেডি করে নিয়েছি। এদিকে একটা তাওয়া গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। তাওয়ার ওপর 1 চামচ তেল দিয়েছি। তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর তাওয়াটা গরম করে নিয়েছি। তাওয়াটা যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে, ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুটা করে মিশ্রণ দিয়ে এভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা দেখুন ওপরের অংশটা শুকনো ভাব চলে এসছে, তখন একটু উল্টে পাল্টে নিতে হবে। দুদিকে উল্টে পাল্টে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি, তাহলে খুব সুন্দর রান্নাটা হয়ে যাবে। ইডলিগুলো এভাবে রেডি করে নিয়েছি। তবে আপনারা ইডলিগুলো স্টিম করেও তৈরি করে নিতে পারেন। হাতে কম সময় থাকলে এভাবে ওটসের ইডলিগুলি বাড়িতে বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সহজ তেমনি খেতেও খুব ভালো হয়। এইভাবে অল্প তেল দিয়ে প্যানে ইডলিগুলো ভেজে দেখতে পারেন, খুব কম সময়ে রেডি হয়ে যায়। যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণটা একবারে ভাজা হয়নি, তাই দুবারে এইভাবে ভেজে নিলাম। এইভাবে অল্প তেল দিয়ে প্যানে ইডলিগুলো ভেজে দেখতে পারেন, খুব কম সময়ে রেডি হয়ে যায়। দারুণ স্বাদের ইডলিগুলো সব রেডি। যেমন সহজ বানানো আর খেতেও ঠিক তেমনি ভালো হয়। খুব কম সময়ে কম উপকরণে তৈরি এই খাবারটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। এই ইডলির রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।